নমস্কার বন্ধুগণ, আপনারা সবাই জানেন আগামী এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে নির্বাচনটা সম্পন্ন হবে। যা সূত্র থেকে জানা যাচ্ছে এবার কিন্তু একটা ফেজেই পুরো ইলেকশন হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এখন আরও অনেক দিকে খবরগুলো আসছে, হয়তো টিএমসি আবার ক্ষমতায় ফিরে আসতে পারে। যদি টিএমসি ক্ষমতায় আসে, এটা মনে রাখবেন, একটা পোস্ট তৈরি করা হবে, সে ডেপুটি সিএম বলে, সেটা একটা মুসলমান হবে। কেন, তৃণমূলের যা সংখ্যা আসবে তাতে 80% ভোটার কিন্তু মুসলিম থাকবে। এটা খুব একটা প্রবলেমের কথা এখন আমরা ভাবতে পারছি না, কিন্তু এটা মনে রাখবেন, মমতা 71 বছরের কাছাকাছি বয়স হয়েছে। যদি ডেপুটি সিএম একটা মুসলিম হয়, পরবর্তীকালে বাংলার কি হবে সেটা আপনার মাথায় একটু চিন্তা রাখতে হবে। ওই পুরনো সময়ে 1946-এ চলে যান, তখন বুঝতে পারা যায় সরাবর্দী বলে একটা ছাগল জন্মই ছিল বাঙালি ধরতিতে, সে কী কাণ্ড করেছিল। যদি হিন্দু সংগঠিত না হয়, যদি এক ঝাঁপিয়ে যদি না পড়ে, আগামীকাল কিন্তু হিন্দুদের বাঁচাটা খুবই মুশকিল হবে। এটা तमाम মিডিয়া থেকে এইগুলো খবর আসছে। কেন এটা অন্তিম লড়াই হবে হিন্দুদের কাছে, তেমনি টিএমসির কাছেও অন্তিম লড়াই আছে। যে পরিবেশে লড়বে, যে পরিবেশে বদমাইশি করে থাকার চেষ্টা করবে, সেটা করেছে আগে, আমরাও সবাই জানি। আমরা বলতে পারতাম না, কিন্তু বলতে পারছি না, সেটা ঠিক আছে। কিন্তু এখন হিন্দু যারা যে কোনো কাস্টেরই হোক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, বাঙালি, পাঞ্জাবি, মারওয়াড়ি, যেই কোনো কাস্টে, গুজরাটি, ওদের চিন্তা করতে হবে জাতগুলো তো পড়ে থাকবে। প্রথমে তুমি থাকবে কি থাকবে না সেটা মাথায় চিন্তা করে তোমরা ভোট দিতে যাও। এই যা দিনগুলো আসছে খুব বিপদকারী হবে। যদি টিএমসিকে এখন না সরানো যাবে, হয়তো বাংলাকে শেষ করার একটা পরিকল্পনাটা জন্ম নেবে। বন্ধুগণ, বেশি কিছু বলবো না, আপনারা সবাই খুব পড়ালেখা করছেন, জানছেন, অবস্থা বুঝছেন, সে বুঝে চিন্তা করে ভোটটা দেবেন। নমস্কার, ধন্যবাদ।